ফাইনালি রেডমি নোট 14 প্রো প্লাস ইন বাংলাদেশ। হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন, এই ফোনটা তো কিছুদিন আগে চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেল, বাট রাইট নাও এই ফোনটা বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে। যদিও দামটা একটু বেশি, বাট আপনারা তো জানেন শুরুতে প্রত্যেকটা ফোনের দামই একটু বেশি থাকে, কিছুদিন পরে আবার ঠিকঠাক জায়গায় চলে আসে। সো ভাই ব্রাদার, আজকের ভিডিওতে থাকছে রেডমি নোট 14 প্রো প্লাস ফোনটির আনবক্সিং সহ ফার্স্ট ইমপ্রেশন। এই ফোনটি কেমন দাম নিয়ে লঞ্চ করলো, বাংলাদেশ মার্কেটে এর দাম কেমন, এবং বর্তমান প্রাইসে এই ফোনটা নেওয়া আসলে ঠিক হবে কিনা। সো কথা না বাড়িয়ে আনবক্সিং থেকেই শুরু করা যাক। হোয়াইট কালারের বক্সের মধ্যে অলমোস্ট সবকিছুই পেয়ে যাবেন। সিম ইজেক্টর পিন, ব্ল্যাক কালারের কেস, চার্জার 90 ওয়াটের এবং টাইপ A টু টাইপ সি চার্জিং কেবল। সবশেষ যদি আমরা রেডমি নোট 14 প্রো ফোনটির দিকে আসি, অনেক ভারী একটা ফোন। এই ফোনটার সামনে পিছনে থাকছে গরিলা গ্লাস প্রোটেকশন, আর এইটা রেডমির প্রথম ফোন যার সামনে পিছনে গরিলা গ্লাস দেওয়া হয়েছে। এর সামনে থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 ও পিছনে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। ওভারঅল বলা যায় এই ফোনটা অনেক হাইলি প্রোটেকশন নিয়ে মার্কেটে এসেছে। আর Xiaomi ক্লেম করছে এই ফোনটা ওয়ান অফ দ্য মোস্ট ডিউরেবল স্মার্টফোন ইন দ্য বাজেট, বিকজ TUV এটাকে 5 স্টার ড্রপ টেস্ট রেটিং দিয়েছে। আর এই ফোনটার ফ্রেমের ম্যাটেরিয়ালে নাকি রাবার ব্যবহার করেছে Xiaomi, সো পড়ে গেলে বাউন্স করবে যাতে ফোনটার উপর ইম্প্যাক্ট কম পড়ে। এই ফোনটার ওয়েট 210 গ্রাম, বাট কনসিডার দ্য ব্যাটারি সাইজ, এখানে থাকছে 6200 mAh এর অনেক বড় ব্যাটারি, সো একটু ওয়েট মেনে নেওয়াই যায়। এর থিকনেস 8.7 মিলিমিটার। তবে এই ফোনটার দুই সাইড থেকে কার্ভ হওয়ার কারণে এটাকে অনেক পাতলা ও লাইট ওয়েট মনে হয়। এই ফোনটির নিচের দিকে থাকছে USB টাইপ সি পোর্ট 2.0, সিম কার্ড ট্রে, প্রাইমারি মাইক্রোফোন, ডুয়েল স্টেরিও স্পিকার, উপর দিকে সেকেন্ডারি স্পিকার ও আইয়ার ব্লাস্টার। এই ফোনটির ব্যাক সাইড থেকে দেখলে ক্যামেরা বাম্পটা বডি থেকে অনেকটা বাহিরের দিকে বেরিয়ে এসেছে, বিকজ এখানে থাকছে টেলিফোটো লেন্স, যেটা থেকে আপনি 30x ম্যাক্সিমাম জুম এবং 2.5x অপটিক্যাল জুম করতে পারবেন। আর সব থেকে স্পেশাল হলো এই ফোনটি এসেছে IP68 ও 69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট নিয়ে। এটা এখন পর্যন্ত হাইয়েস্ট রেটিং ফোন অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ডে। এই ফোনটাকে আপনি 2 মিটার পানির মধ্যেও 24 ঘন্টা পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। ডিসপ্লে সেকশনে এই ফোনটির চিন বেজেলস একদম ন্যানো করা হয়েছে, মোটামুটি ফ্ল্যাগশিপ লেভেলের 6.67 ইঞ্চি ফুল HD প্লাস 12 বিট অ্যামোলেড ডিসপ্লে। এর PPI ডেন্সিটি 446, এছাড়াও 120 হার্জ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এর পিক ব্রাইটনেস 3000 নিটস পিক, বেশ কালারফুল একটা ডিসপ্লে। এছাড়াও 120 হার্জ এর রিফ্রেশ রেট থাকার কারণে ডেইলি লাইফ ইউজে খুব স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন। প্রাইস বিবেচনায় মানে এই ফোনটা যে দামে লঞ্চ করেছে এটাকে একদম টপ লেভেল বলা যায়, বাট পারফরমেন্সের দিক থেকে এই ফোনটা সবাইকে একটু হতাশ করতে পারে, বিকজ এই ফোনটাই দেওয়া হয়েছে কলকমের নিউ 7S Gen 3 চিপসেটটি। এটাই ফার্স্ট স্মার্টফোন যেটা এই চিপটির সাথে লঞ্চ করেছে। এই 7S সিরিজটা হচ্ছে একটা ডাউনগ্রেড সিরিজ কম্পেয়ার টু দ্য নর্মাল 7 Gen 3 প্রসেসর। এর অন্তত স্কোর ছিল প্রায় 7,05,000 এর উপরে, যেটা একটা নর্মাল স্কোর 20 থেকে 25,000 টাকার ফোনে এখন অ্যাভেলেবেলই দেখা যায়। এর র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 2.2। এখন দেখেন এখানে স্টোরেজ টাইপ UFS 2.2 কিন্তু বর্তমান সময় অনেক স্লো, স্টোরেজ টাইপ UFS 3.1 একটু ফাস্ট, যেটা রেডমি চাইলে এই বাজেটে করে দিতে পারতো। এই ফোনটি রান করছে হাইপার ওএস দিয়ে, আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 14। আর এটা যেহেতু একটা ফার্স্ট ইমপ্রেশন, অতটা গভীরে যাচ্ছি না, বিস্তারিত এই ফোনটার একটা ফুল রিভিউতে আলোচনা করব। প্রাইসের ব্যাপারে বললে এই ফোনটি বাংলাদেশ মোট একটি র্যাম ভেরিয়েন্টে এসেছে 12GB 256GB স্টোরেজ, যেটা চাইনিজ মার্কেটে 1900 ইউয়ানে লঞ্চ করে। আর এটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 29 থেকে 30,000 টাকার মতন আসে। বাট রাইট নাও বাংলাদেশে এই ফোনটির প্রাইস রাখা হচ্ছে অ্যারাউন্ড 43,500 টাকার মতন, যেটা অনেক হাই। এবার যদি আমরা এই ফোনটির ক্যামেরা সেকশনে আসি, এই ফোনটির রেয়ার থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, প্রাইমারি 50 মেগাপিক্সেলের অমনিভিশন লাইট হান্টার 800 সেন্সর, যেটা আমরা এর আগে Xiaomi 40CB ফোনটিতে দেখেছি। f1.6 অ্যাপারচার, সাথে OIS এবং EIS এর সাপোর্ট থাকছে। এরপরে সেকেন্ডারি 50 মেগাপিক্সেলের টেলিফোটো সেন্সর f2.0 অ্যাপারচার। এই লেন্সটা থেকে আপনারা 2.5x অপটিক্যাল জুম এবং 30x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। এবং সবশেষ 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড উইথ f2.2 অ্যাপারচার। আর সেলফিতে থাকছে 20 মেগাপিক্সেলের সিঙ্গেল পাঞ্চুয়াল, যেটা থেকে 1080p 60fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। আর রেয়ার থেকে 4K 30fps পর্যন্ত। যেমনটা আপনারা দেখছেন, ভিডিও স্টেবিলাইজেশন ও কালার্স অনেক সুন্দর। পিক্সেল কোয়ালিটির কথা বললে এই ফোনটার ব্যাক সাইড থেকে এইটা 0.6x, অনX 2.5x, 5x আপ টু 30x। ওভারঅল অসাধারণ একটা আউটপুট পাওয়া যায় এই ফোনটা থেকে। পিকচারের ডিটেলস, কালার টোন, শার্পনেস অনেক বেটার, যেটা হাই বাজেট রেঞ্জের ফোনগুলোকেও টক্কর দিতে পারবে। ব্যাটারি ও চার্জার এই ফোনটি থাকছে যেমনটা বলেছিলাম 6200 mAh এর সিলিকন কার্বনের অনেক বড় ব্যাটারি, আর সাথে দেওয়া আছে 90 ওয়াটের চার্জার, অবভিয়াসলি ফাস্ট চার্জিং। তবে একটা স্পেশাল বিষয় হলো এখানে Xiaomi ক্লেম করছে এটা নাকি 4 বছর পর্যন্ত ফাস্ট চার্জিং করার পরেও ব্যাটারি ক্যাপাসিটি কমবে না, যেমনটা আছে তেমনটাই থাকবে।
তবে ব্যাটারি ব্যাকআপের কথা বললে এই ফোনটা থেকে একজন মিনিমাম রেগুলার ইউজার অ্যারাউন্ড 2 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে আশা করি। সবশেষ দেখেন এই ফোনটার যে বর্তমান প্রাইস সেটা কিন্তু আসলেই অনেক বেশি। আর আমার এখানে একটা সাজেশন হলো, ভাই আপনারা যারা এই ফোনটা কিনতে চাচ্ছেন কিছুদিন ওয়েট করেন, নেক্সট মান্থেই এই ফোনটা হয়তো গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে, তখন এই ফোনটার প্রাইস 32 থেকে 35 হাজার টাকার মধ্যে থাকবে আশা করি।